রাকিব, সারা দেশের মানুষ এখন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এক হয়ে গেছে, রাজশাহী তার বাইরে নয়। সেখানে ত্রাণ সংগ্রহের কার্যক্রম কেমন দেখছেন এবং সেই সঙ্গে ত্রাণ বিতরণ কার্যক্রম সেখানে হচ্ছে কি না ঠিকঠাক মতো, সে বিষয়ে একটু জানাবেন। মুক্তি, আসলে বন্যা দুর্গতদের জন্য আমরা গেল 23 তারিখের আগে থেকে আসলে যেটি লক্ষ্য করছিলাম যে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা ত্রাণ সংগ্রহ করছেন বিভিন্ন জায়গা থেকে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক এবং শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের ত্রাণ সংগ্রহ করছেন এবং ইতিমধ্যে 3 দফায় বন্যা দুর্গত এলাকাতে তাদের সংগৃহীত ত্রাণ পাঠিয়েছেন এবং এখনও সেটি সংগ্রহ কার্যক্রম চলছে। নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো আসলে ত্রাণ বুথ তারা তৈরি করেছেন এবং নগরবাসী সেখানে এসে তাদের যে দানগুলো সেগুলো আসলে তারা দিয়ে যাচ্ছেন, বিভিন্ন কিছু আসলে দিচ্ছেন। এর মধ্যে কিন্তু 11.5 লাখ টাকা তারা তুলেছেন এবং বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন এবং একই সাথে গেল কয়েকদিনে 750 প্যাকেট শুকনো খাবার 750টি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যেখানে চিড়া, মুড়ি, গুড়, মোমবাতি, দেশলাই সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। এছাড়া বাচ্চাদের এবং বয়স্কদের কাপড় চোপড় সহ সকলের জন্য কাপড় চোপড় তারা দিয়েছে। মূলত এখন তারা সবচেয়ে বেশি গুরুত্ব যেটিকে দিয়েছে সেটি হচ্ছে খাবার এবং স্যালাইন এবং ওষুধপত্র যেগুলো সেইগুলো তারা সংগ্রহ করছে সবচেয়ে বেশি, এবং একই সাথে অর্থ। তো এক্ষেত্রে আমরা যেটি আসলে লক্ষ্য করছি, মুড়ি সহ অন্যান্য শুকনো খাবার, বিস্কিট, এই সমস্তগুলো কিন্তু সবচেয়ে বেশি জমা পড়ছে। এবং নগরীর যে সাহেববাজার 0 পয়েন্ট, এখানে ব্যবসায়িক একটি জায়গা, বিভিন্ন দোকান থেকে, বিভিন্ন বেকারির দোকানগুলো থেকেও কিন্তু নানা ধরনের সহযোগিতা আসছে এবং সেগুলো কিন্তু এখানে তারা সংগ্রহ করছে এবং প্রত্যেকটি বুথ থেকে সংগ্রহ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সেখানে তারা সেটির একটি ডিপো তৈরি করেছে এবং সেখান থেকেই মূলত বেশ কয়েকদিন 3 থেকে 4 ট্রাক করে কিন্তু 3 দিন তারা আসলে এই খাবারগুলো বন্যার্তদের জন্য আসলে পাঠিয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু এটি সংগ্রহ কার্যক্রম চলছে। এবং প্রত্যেক দিনের অর্থ যেই বুথ থেকে আসলে সংগ্রহ করা হয় সেখান থেকে আসলে সেটি সাধারণ জনগণের জন্য আসলে বলা হচ্ছে যে কত টাকা তারা আজকের সংগ্রহে পেয়েছেন এবং প্রত্যেককে আসলে উৎসাহিত করা হচ্ছে। একই সাথে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারাই নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকেও আমরা দেখেছি বা অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকেও দেখেছি, তারা ছোট ছোট বক্স দিয়ে কিন্তু আসলে ত্রাণ সংগ্রহ করেছেন এবং অনেকে আমরা সেটিতে উৎসাহিত করতেও আসলে লক্ষ্য করেছে এবং সেক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে ত্রাণ সংগ্রহের কার্যক্রম সেটি চলছে। বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ সহ অন্যান্য যে সমস্ত কলেজগুলো রয়েছে তার শিক্ষার্থীরাও কিন্তু এই কার্যক্রমের সঙ্গে একীভূত হয়েছেন এবং তাদের এই কার্যক্রম জোরদার করেছে। তো মুক্তি, রাজশাহীতে এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি যে তারা বলছেন যতদিন পর্যন্ত আসলে এই প্রয়োজন হবে ততদিন পর্যন্ত আসলে তাদের এই যে গণত্রাণ সেটি আসলে তারা তুলবেন এবং বন্যার্তদের কাছে পৌঁছে দেবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। মুক্তি।